আমার প্রথম কাজ যে বট বাহিনী আজকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে সেই বট বাহিনীকে আমি কট করতে চাই। বিএনপি আজকে আমাকে মনোনয়ন দিয়েছে এবং আজকে আমরা আমাদের বাছাই পর্ব শেষ হলো। এখানে আশা করছি খুব শীঘ্রই আমরা নির্বাচিতও হব, যেহেতু অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যে আজকে আমরা সংসদে যাচ্ছি, আমাদের প্রথম কাজ, বিশেষ করে আমার প্রথম কাজ, আজকে তারেক রহমান যে উন্নয়নের অঙ্গীকার করেছেন সেই উন্নয়নের মাধ্যমে আমি আমার দল বিএনপিকে আমার জেলা ফেনীতে আমি ফেনীবাসীর ঘরে ঘরে সেই উন্নয়নের মাধ্যমে আমি আমার বিএনপিকে পৌঁছে দিতে চাই। এবং আজকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংসদে যে বট বাহিনী আজকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে সেই বট বাহিনীকে আমি কট করতে চাই। আমি আজকে এখানে দাঁড়িয়ে আমার একটা জিনিসই মনে হচ্ছে, আমার ভাই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এই সুদিনে সে আমার পাশে নেই। আপনারা জানেন তাকে রাজশাহী জেলে এমপি প্রাক্তন এমপি হওয়ার পরও কোর্টের থেকে রায় ছিল তাকে কোথাও ঢাকার বাইরে নিতে হবে না, তাকে রাজশাহী জেলে নিয়ে মেরে ফেলেছে। আমার স্বামী সাইদুর রহমান নিউটন কমিশনার ছিলেন, 2002-এ তাকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে যারা আমার প্রিয়জন আমার পাশে নেই, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। যেহেতু আমি একজন নারী, বাংলাদেশের 52% যেহেতু নারী, সেই নারী সমাজকে উন্নয়নের বাইরে রেখে তো আমরা এগিয়ে যেতে পারবো না। সুতরাং সেই নারী সমাজের উন্নয়নের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, বিশেষ করে তরুণ যে নারী সমাজ আছে তাদের কর্মসংস্থানের জন্য আমি আমার কর্মপরিকল্পনাকে ঠিক করেছি। এবং আমাদের যে ট্যুরিজম আছে, ইকো ট্যুরিজম, যেহেতু আমার এলাকাটা চা বাগান পরিবেষ্টিত, সেই ট্যুরিজমের উপরে আমি কাজ করতে চাই এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়টি আমার পরিকল্পনার মধ্যে আছে। তাদের জন্য আমি কাজ করতে চাই। 111 থেকে শুরু করে এই যে দীর্ঘ পথ আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সকলকে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই। আমি নারী হিসেবে অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পেয়েছি। তো আমি প্রথমেই চাই আমাদের নারীদের সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ করা, নারী বান্ধব বাংলাদেশ তৈরি করা। তারপর আমরা বলি যে আগামীর বাংলাদেশ কারা হবে, তার মানে শিশুরাই তো আগামীর বাংলাদেশ। একটা সুন্দর প্রজন্ম তৈরি করার জন্য শিশুদের দিকে আমাদের মনোযোগী হতে হবে, তাদের মানসিক বিকাশের চমৎকার একটা পরিবেশ দিতে হবে। এছাড়া আজকে যারা আপনারা আমাদের সামনে রয়েছেন, অর্থাৎ গণমাধ্যম কর্মী, আমরা যেমন আন্দোলন সংগ্রামে আহত হয়েছে, আপনাদেরও কিন্তু এই নিহত হওয়ার ইতিহাস আছে। আপনারাও কিন্তু আমাদের সাথে রাজপথে রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। তো আমি অবশ্যই যদি সেই সুযোগ পাই, আমি একজন সংবাদ পরিবারের সদস্য বলি, কারণ আমার স্বামীও কিন্তু একজন সংবাদ কর্মী। দীর্ঘ সময় আমি তারা যেই সংগ্রামটা আমি দেখেছি, আপনাদের সংগ্রামটা আমি খুব কাছ থেকে দেখেছি। আপনারা যখন আহত কিংবা রক্তাক্ত হন, সরকার থেকে, রাষ্ট্র থেকে সেই সুবিধাটি কিন্তু আপনারা পান না। আমরা চাই আগামীর বাংলাদেশে আমাদের যে গণমাধ্যম কর্মীরা আছে তাদের যেন চিকিৎসা সহ সকল ধরনের যোগ্যতার ভিত্তিতে সুবিধাগুলো দেওয়া হয়।